শেষ কবে ঈদ উদযাপনে এমন ঢল নেমেছিল নগরবাসীর? উত্তর খুঁজতে হয়তো হিমশিম খেতে হবে, কেননা এবারের ঈদ আয়োজন যতটা রং ছড়িয়েছে তা নিকট অতীতে কেউ দেখেননি। মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরে ভিন্ন আয়োজনে মেতেছে নগরবাসী। এবছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। আগারগাঁও ঈদগাহ ময়দান থেকে শুরু হওয়া এই র্যালিতে অংশ নেন নানা বয়সী মানুষ। হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয় এই বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। র্যালিতে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়াও ছিল সুলতানি মোঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত ব্যানার ফেস্টুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নরমালি আমরা গ্রামে এরকম দেখে থাকি, কিন্তু ঢাকা শহরে এই ধরনের আয়োজন খুবই প্রশংসনীয়। যারা আয়োজন করছে তাদের খুবই ধন্যবাদ। মানুষ বাসায় বসে ঈদের আনন্দ করে, কিন্তু আজকে কি হচ্ছে যে মানুষ বাহিরে এসে খুবই আনন্দ হচ্ছে, একে অপরের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। এটা আসলে ঈদের আনন্দ এভাবেই হওয়া উচিত যে আমরা ফ্যামিলির সহিত যে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারতেছি। এখানে ধনী গরিব সবাই একাকার মিশে ঈদ উদযাপন করতেছি। আসলে আমাদের ঈদ কিভাবে হয়, আমাদের ঐতিহ্য কি, মোগল ঐতিহ্য কি, আসলে এই সব কিছু মিলে খুবই ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এর আগে কখনো এরকম উৎসব মুখর পরিবেশে এরকম ঈদ উদযাপন করা দেখি নাই, মানে ঈদ ঢাকায় পালন করলেও, কিন্তু এবার বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে একসাথে ঈদ পালন করতে পারছি, এটা খুব ভালো লাগছে। সত্যি অনেক সুন্দর হয়েছে, এর আগে কখনো এইভাবে দেখা হয়নি। এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি নতুন প্রজন্মের প্রতিনিধিরা। বলেন, নতুন বাংলাদেশ গড়ায় সবার সম্মিলিত প্রচেষ্টা আর সহযোগিতা অব্যাহত থাকবে। এই জন্মের পর থেকে যখন থেকে বোঝা শিখেছি, তখন থেকে মনে হয় না যে এমন ঈদ কোনোদিনও দেখেছি আমরা। এইবার ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই সুন্দর এবং স্বতঃস্ফূর্তভাবে একটা ঈদ অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের জন্য করেছে, যা সত্যি খুবই আনন্দদায়ক। এদিকে আনন্দ র্যালিতে অংশ নেয়া নগরবাসীকে ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করার তাগিদ দেন স্থানীয় সরকার উপদেষ্টা। আমাদের 2 দিন ব্যাপী ঈদ মেলা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সেখানে যাবেন, আপনারা পরিবার পরিজন নিয়ে সেখানে যাবেন এবং এই মেলা উপভোগ করবেন। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু ভবিষ্যতে আমরা আরো অনেক বড় পরিসরে এই ঈদের উৎসব আয়োজন করব। র্যালি শেষে অংশগ্রহণকারীদের মাঝে সেমাই ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ঈদ আনন্দ আয়োজন। এর আগে সকাল 8:30টায় প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হয় ঈদ জামাত। সেখানে অংশ নেন অসংখ্য মুসল্লি। প্রথমবার এই মাঠে নামাজ আদায় করতে পেরে খুশি মুসল্লিরা। ছিল নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা। এইবার ঈদে দেখছি সবার মধ্যে একটা অন্যরকম উৎফুল্ল কাজ করতেছে, এজন্য আমরা আলহামদুলিল্লাহ। প্রতি বৎসরই এই জায়গার মধ্যে সবার জন্য ঈদের জামাত অনুষ্ঠান করতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। জায়গাটাকেও খুব ভালো ব্যবস্থা ছিল, এসে বসে আমরা ভালোভাবেই নামাজ পড়তে পারছি এবং খুব আনন্দই লাগছে। আর কখনো পড়ি নাই আমি ঈদের নামাজ, এই প্রথম পড়লাম, ভালো লাগতেছে খুব। উৎসব পার্বণ ঘিরে নগরবাসীর আয়োজনে বাড়তি মাত্রা যোগ করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নগরবাসী। সাজিদ আরাফাত, এখন ঢাকা।